নমস্কার। আজকে সিংহ রাশির পুরুষদের 10টি গুণকে নিয়ে আলোচনা করব। আমরা জেনে নেবার চেষ্টা করব সিংহ রাশির ছেলেদের মধ্যে 10টি এমন কিছু বিশেষ গুণ, যেই গুণগুলোর কারণে সিংহ রাশির মানুষরা, সিংহ রাশির পুরুষরা, সিংহ রাশির ছেলেরা এতটি প্রিয়। তো আসুন জেনে নেবার চেষ্টা করি। তবে প্রথমে সিংহ রাশি সম্পর্কে 2-4টি কথা বলতেই হবে। সিংহ রাশি একটি রবি প্রভাবিত রাশি। এই রবি প্রভাবিত রাশি হওয়ার কারণে এই সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু রবির অনেকটি গুণ দেখতে পাওয়া যায়। তাই এই রাশির পুরুষরা জীবনে অনেক সফল হবার চেষ্টা করে, খুব ভালো অ্যাডভাইজার হয়, এরা খুব ভালো লোককে সাজেশন দিতে পারে। সিংহ রাশির যারা মানুষ হয় বা সিংহ রাশির পুরুষ যারা হয়, তারা কিন্তু অবশ্যই পরিবার প্রেমী মানুষ হয়। সিংহ রাশির বিবাহিত জীবন নিয়ে কোনো কোনো সময় সমস্যা চলে আসলেও সিংহ রাশি কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির রাশি হয় একটি। তবে সিংহ রাশির স্পিরিচুয়াল মেন্টালিটি সিংহ রাশির পুরুষদের ক্ষেত্রে কিন্তু 30 বছরের পর থেকে ধীরে 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 করে দেখতে পাওয়া যায়। সিংহ রাশির যে কোনো পুরুষদের মধ্যে কিন্তু একটা আভিজাত্য বোধ, নিজেকে একটু সুন্দর করে সাজগোজ করতে ভালোবাসা এবং একটু ভ্রমণ পিপাসীও কিন্তু সিংহ রাশির লোকরা। তবে সিংহ রাশির মাঝে মধ্যে মাথা গরম, কিছু কিছু সময় এরা প্রতিবাদী এবং রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে এরা কিন্তু কখনো কখনো একগুঁয়েমি মনোভাবের হয়। তবে সিংহ রাশির 10টি এমন গুণকে নিয়ে আলোচনা করব, যেই গুণগুলি কিন্তু সিংহ রাশির মধ্যে থাকবেই থাকবে। তবে হ্যাঁ, রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু সমস্যা আসতে পারে বা এই কোনো গুণ এর মধ্যে মিলতে নাও পারে। তো অবশ্যই জেনে নেবার চেষ্টা করব। তো অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন। এটাই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। আর অলরেডি যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। সিংহ রাশি, সিংহ রাশির মধ্যে প্রথম যে গুণটিকে নিয়ে আলোচনা করতেই হবে সেটা হচ্ছে যে এদের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস, কনফিডেন্স। অর্থাৎ এরা একজন এমন ধরনের পুরুষ হয় যে বলাই যেতে পারে যে এদের মধ্যে এরা যে কোনো কাজের মধ্যে খুব কনফিডেন্স না হলে পারে এরা কিন্তু এগোয় না, এবং এদের মধ্যে যে কোনো কাজকে কমপ্লিট করার একটি কনফিডেন্স থাকে এবং দায়িত্ব নিয়ে কিন্তু সেই কাজটিকে কমপ্লিট করার চেষ্টা করে। এদের মধ্যে এতটাই আত্মবিশ্বাস থাকে যে এদের কাছে যদি কিছু না থাকে, এদের আত্মবিশ্বাসটাই কিন্তু এদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আত্মবিশ্বাস কি? আমি পারবো, ব্যাস এইটুখানি। এটাই তো প্রধান গুণ। এইটাই যদি কোনো মানুষের মধ্যে থাকে যে আমি পারবো, ব্যাস, তার আর কিছু লাগবে না, অনেক কিছু তার জোগাড় হয়ে যাবে, সে অটোমেটিক্যালি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু যে সমস্ত সিংহ রাশিটা কিন্তু একটু পীড়িত হয়ে যায় তাদের মধ্যে এই কনফিডেন্সটা লো হয়ে যায়। তো এই কনফিডেন্সটা লো হয়ে গেলে কিন্তু সমস্যা। আর যদি কোনো সিংহ রাশি মানে পীড়িত না হয় তাহলে এদের এই আত্মবিশ্বাসটাই কিন্তু এদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে চলে যায়। আত্মবিশ্বাসটা হচ্ছে কি, আমি পারবো, যে কোনো জায়গায় সমস্যা হোক খালি বলবে এটাকে ঠিক করতে আমি পারবো। এই গুণ কিন্তু সিংহ রাশির মধ্যে থাকে। দ্বিতীয় নম্বর গুণ যেটাকে বলবো সেটাকে বলা যায় যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। অর্থাৎ সিংহ রাশির পুরুষদের মধ্যে কিন্তু একটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে। এই কারণে এই রাশির পুরুষরা বেশিরভাগ সময় দেখতে পাওয়া যায় যে কোনো কোম্পানি, কোনো একটি অ্যাসোসিয়েশন বা কোনো জায়গায় কিন্তু ভালো পদের মধ্যে থাকে। অর্থাৎ এদের নিচে আবার অনেক লোকজনরা কাজ করে। আসলে হচ্ছে এরা কি করে, এরা দায়িত্ব নিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করে এবং দায়িত্ব নিয়ে এবং সবাইকে নিয়ে, সবাইকে কাজে লাগিয়ে এরা কিন্তু কোনো কাজকে সম্পূর্ণ করতে পারে। তাই এই কন্ট্রোল করে নিয়ে চলাটা এদের মধ্যে কিন্তু একটি খুব ভালো গুণ। তাই আমরা দেখতে পাবো বারবার সিংহ রাশির বহু পুরুষরা কিন্তু অনেক সময় রাজনীতির সঙ্গে যুক্ত থাকে। তো এর কারণ হচ্ছে কি, এরা নেতৃত্ব দিতে পারে, এরা সামনে দাঁড়িয়ে সবাইকে কন্ট্রোল করতে পারে, যে সবাইকে বলতে পারে যে তোমরা পেছনে আসো, আমি সবার সামনে থাকবো। এই গুণটা কিন্তু সিংহ রাশির পুরুষদের মধ্যে রয়েছেই রয়েছে। এছাড়াও কিন্তু সিংহ রাশির পুরুষ যারা হয় তারা হচ্ছে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আসলে আকর্ষণীয় ব্যক্তিত্ব মানে হচ্ছে কি, আকর্ষণীয় ব্যক্তিত্ব মানে একটি বিশেষ ব্যক্তিত্ব। কখনো কখনো এরা খুবই গম্ভীর, কথা কম বলে এবং যেটুখানি বলে সেটুখানি পুরোপুরি কাজের কথা বলে, নিজেকে প্রচণ্ড সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে এবং এদের মধ্যে একটা আলাদা রকমের অ্যাটিটিউড থাকে। মানে
সমস্ত জিনিসকে লক্ষ্য রাখছে কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলছে না, এরকম একটা অ্যাটিটিউড এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আকর্ষণীয় ব্যক্তিত্ব বলতে কি? আকর্ষণীয় ব্যক্তিত্ব বলতে এদের অ্যাটিটিউড, এদের চোখের চাউনি, এদের গাম্ভীর্যবোধ, এদের কোনো কাজকে বোঝা এবং সেই কাজ সম্পর্কে অ্যাডভাইস দেওয়ার যে ট্যালেন্ট, এইগুলোকে নিয়ে সিংহ রাশিকে আকর্ষণীয় ব্যক্তিত্ব করে দেয়। তাই আমরা অনায়াসে বলতে পারি সিংহ রাশির বহু ছেলে বা বহু পুরুষ মানুষদেরকে মেয়েরা এত বেশি ভালোবাসে, মহিলাদের কাছে এরা এতটা প্রিয়, শুধু মহিলা নয়, যে কোনো মানুষদের কাছে সিংহ রাশির পুরুষরা কিন্তু খুব প্রিয় হয়। এছাড়াও কিন্তু সিংহ রাশির পুরুষদের মধ্যে আরেকটি গুণ দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সাহস। এরা প্রচণ্ড সাহসী প্রকৃতির পুরুষ হয় এবং যে কোনো কাজের মধ্যে যদি অন্য কেউ পিছুপা হয় তবুও কিন্তু এরা পিছুপা হয় না, এরা বলে যে না আমি ঠিক যাব। এদের সাহসটা, অর্থাৎ কোথাও এরা কিন্তু মানে উইক হয় না, এরা যে কোনো পরিস্থিতির মধ্যে এরা কিন্তু নিজস্ব সাহস দেখাবার চেষ্টা করে এবং বলে যে তোমরা পেছনে থাকো, আমিই আগে যাব, সবার আগে যা হবে আমারই হবে, এরকম একটা কিন্তু ব্যাপার কিন্তু এদের মধ্যে রয়েছে। এই যে গুণটা, এই গুণটা কিন্তু কোনো কোনো সময় এদেরকে সমস্যা দিলেও কোনো কোনো সময় এদেরকে জিতিয়ে দেয় এবং অনেক বড় বড় কাজে এদেরকে জিতিয়ে দেয়। সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু একটা আবেগপ্রবণ ব্যাপার রয়েছে। আবেগপ্রবণ ব্যাপারটা কিরকম ধরনের? মানে অন্য কেউ যদি সিংহ রাশির মানুষদের কাছে এসে কোনো দুঃখ দুর্দশার কথা বলে, সিংহ রাশির মানুষরা কিন্তু খুব কুইকলি উইক হয়ে যায়। এই কারণে আমরা সিংহ রাশির পুরুষদের ক্ষেত্রে দেখব, সিংহ রাশির পুরুষদের সাথে এদের বাড়ির লোকের অনেক সময় বন্ডিং প্রবলেম ক্রিয়েট হয়। সেই বন্ডিং প্রবলেমটা বেশিরভাগ সময় এই আবেগ প্রবণতাকে নিয়ে, যে তুই এত দরদ দেখিয়ে ওকে হেল্প করলি কেন, এই বিষয়টাকে নিয়েই কিন্তু সমস্যা হচ্ছে। অর্থাৎ সিংহ রাশি কিন্তু মনে করে আমার কাছে যদি কেউ এসে দুঃখ দুর্দশা কথা বলে, আমাকে যদি কেউ এসে বলে যে তুমি আমাকে বাঁচাতে পারো, আমি অবশ্যই তাকে হেল্প করব। এই মেন্টালিটির রাশি কিন্তু এরা। এছাড়াও সিংহ রাশির পুরুষদের মধ্যে কিন্তু আর একটা জিনিস খুব রয়েছে, সেটা হচ্ছে প্রশংসা প্রিয়। এদেরকে যদি কেউ একটুখানি প্রশংসা করে, এদেরকে যদি কেউ একটুখানি ভালো ভালো কথা বলে, এদেরকে যদি কেউ এসে বলে যে ভাই বা দাদা বা কাকা বা জ্যাঠা আপনি শ্রেষ্ঠ, আপনিই পারবেন, আমাকে বাঁচাতে আপনিই পারবেন, আপনি এত ভালো লোক, এত ভালো মানুষ, মানে কি বলবো, এই সব যদি ভালো ভালো কথা এদেরকে বলে দেয়, তাহলে এরা এতটাই প্রশংসা হয়ে যায়, মানে প্রশংসা প্রিয় এরা, মানে এতটাই মানে এদের ভালো লাগে এবং এরা মনে করে যে হ্যাঁ আমাকে সবাই একটুখানি মানুক, ব্যাস এইটুখানি আমার মধ্যে যদি এদেরকে খুব প্রশংসা করে দেয়, তাহলে কিন্তু অনায়াসে এরা তাদেরকে হেল্প করে দেবে, একদম এটা মানে গ্যারান্টি। এবং এই কারণে সিংহ রাশির মানুষরা কিন্তু বহু মানুষের প্রিয়, বহু মানুষ কিন্তু এই সিংহ রাশির পুরুষদেরকে খুব ভালোবাসে। কারণ হচ্ছে কি, এদেরকে যদি একটুখানি বলা যায় যে ভাই তুমি পারবে, তুমি আমাকে বাঁচাতে পারবে, এরা জান লড়িয়ে দেবে সেখানে কিন্তু শুধু এইটুখানি প্রশংসা পেয়ে। তো এই গুণটাকে আমরা কি বলবো, ভালো গুণ বলতেই পারি, আবার এটা কোনো কোনো সময় সমস্যা দিতে পারে, এটা পরিস্থিতির উপর ডিপেন্ডেন্ট, তবে এটা ভালোই গুণ আমার মতে বলে। এবং সিংহ রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড বিশ্বস্ত মেন্টালিটির পুরুষ হয় এবং এদেরকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। সিংহ রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু প্রচণ্ড চাপা মেন্টালিটির পুরুষ হয়। সিংহ রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু এতটাই বিশ্বস্ত যে এদেরকে যদি আপনি মানে আমি সেই কি বলবো, মানে এদেরকে আপনি কোনোভাবেই কিন্তু মনে করবেন না যে এরা ঠকাতে পারে, এরা ছলচাতুরি করতে পারে, এরা পেছন থেকে কোনো পলিসি করতে পারে, এরকম কিন্তু নয়। এরা এতটাই বিশ্বস্ত মানুষ হয়, এরা নিজের কাছাকাছির লোক, নিজের প্রিয় লোক, নিজের বন্ধু বান্ধব, নিজের পরিবারের সঙ্গে সর্বদা কিন্তু পরিষ্কারভাবে মেশে। তবে তবে একটা কথা মাথায় রাখতে হবে, সিংহ রাশি যদি কাউকে দুশ্মন বলে মনে করে, কাউকে শত্রু বলে মনে করে, তাহলে কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে অনেক ছল কপটতা চলে আসে, তাদের সঙ্গে বিভিন্ন ছল কপটতা এরা কিন্তু দেখাতে পারে। কিন্তু ওই একটা কথা বললাম যে সিংহ রাশি যদি মনে করে যে এটা আমার শত্রু বা এই লোকটার থেকে আমার সমস্যা আসতে পারে, তাহলে বিভিন্ন ছল কপটতার দ্বারা তাকে নিজের সাইড থেকে সরিয়ে দিতে পারে, এইটা ট্যালেন্টটাও কিন্তু সিংহ রাশির মধ্যে রয়েছে। তবে নিজের লোকদের কাছে এরা কিন্তু খুব বিশ্বস্ত হয়ে থাকার চেষ্টা করে। এছাড়াও যদি বলি, সিংহ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু আত্মসম্মানে নিজের সম্মানকে খুব পছন্দ করে, অর্থাৎ
কোনো জায়গায় এরা কিন্তু চায় না যে আমার সম্মানকে কেউ হানি করুক, তাই সর্বদা এরা চায় বা সর্বদা এরা এমন করে চলাফেরা করে যাতে কিন্তু এদের সম্মানটি বহাল তবিয়তে থাকতে পারে, এবং এরা চায় যে প্রত্যেকটি মানুষ যেন আমাকে সম্মান দিয়ে কথা বলে, কারণ সম্মানকে এরা খুব ভালোবাসে। এরা কিন্তু এমন কোনো কাজ করে না যাতে অন্য কোনো মানুষ এদের দিকে আঙুল তোলে, এরকম কিন্তু কোনো কাজ করে না। এরা কিন্তু নিজের পার্সোনালিটি, নিজের সম্মানকে নিয়ে সর্বদাই চলতে চায়। এবং সিংহ রাশির মধ্যে কিন্তু একটি সৃজনশীলতার ব্যাপারও কিন্তু দেখতে পাওয়া যায়। এই সৃজনশীলতার ব্যাপারটা হচ্ছে কীরকম ধরনের, সিংহ রাশির পুরুষ যারা হয় তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় এরা বিভিন্ন আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত থাকে, অনেক সময় বিভিন্ন কলাক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকে, এবং বিভিন্ন এনজিও রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে, এরকম কিন্তু ব্যাপার দেখতে পাওয়া যায়। তো এইটা কিন্তু সিংহ রাশির একটি খুব ভালো গুণ। যেমন এরা নিজের প্রফেশন, নিজের পার্সোনাল লাইফ, নিজের জীবনকে একটা আলাদা ভাবধারার মধ্যে দিয়ে নিয়ে এগোতে পারে, তেমনই কিন্তু এরা আবার অপরদিকে কোনো সৃজনশীলতা বা কোনো কলাক্ষেত্র, কোনো এনজিও রিলেটেড কাজকর্মের সঙ্গে, কোনো আর্টিস্টিক কাজকর্মের সঙ্গে এরাও কিন্তু যুক্ত হয়ে থাকতে পারে। সিংহ রাশির পুরুষ যারা হয় তারা কিন্তু শুধুমাত্র একটি কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, আর সর্বদাই সমস্ত কাজ থেকে যে পয়সা উপার্জনই করতে হবে এরকম চিন্তা ভাবনাও কিন্তু এরা করে না। এদের মন থেকেও কিন্তু এরা বেশ কিছু কাজকর্ম করে দেয়, যেখানে কিন্তু পয়সা কি ইনকাম হলো কি হলো না সেটা দেখে না। এরা মনে করে আমি যদি একটি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকি তাহলে তো ভালো, সেটা এরকম কিন্তু এরা মনে করে। তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে অবশ্যই আপনি শুনলেন অনুষ্ঠানটি, এবং অনুষ্ঠানটি শুনে আপনি অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আমি যে গুণগুলোর কথা বললাম সেগুলো আপনার মধ্যে আছে কিনা। তবে হ্যাঁ, রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তখন কিন্তু সিংহ রাশির মধ্যে বেশ কয়েকটি প্রবলেমও চলে আসে। যেমন হচ্ছে রাশিটি পীড়িত হয়ে গেলে সিংহ রাশির কাজকর্মের প্রবলেম চলে আসে, রাশিটি পীড়িত হয়ে গেলে পরে সিংহ রাশির এডুকেশনের প্রবলেম চলে আসে, পড়াশোনা করতে চায় না। রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পরে এদের বিবাহিত জীবনকে নিয়েও বেশ কিছু সমস্যা চলে আসে, সেক্ষেত্রে কিছুটা প্রতিকার প্রয়োজন হয়েই পড়ে। নচেত কিন্তু এই গুণগুলো সিংহ রাশির মধ্যে অবশ্যই রয়েছে, এবং এই গুণগুলোর জন্য সিংহ রাশির পুরুষরা এতটা প্রিয়। তো যাই হোক, কিছুটা বোঝাতে পারলাম। পরের দিনকে আমি আবার একটি নতুন কোনো অন্য রাশির বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য এখানেই শেষ করছি। নমস্কার, অনেক 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 ভালো থাকুন।